প্রথমে আমাদের প্রেস মিডিয়াকে আমি নমস্কার জানাই, রাজ্যের সকল বাসীদেরকে প্রণাম জানাই। আজকে আমাদের গোমতী ডিস্ট্রিক্ট তীব্রমথা এবং যুবক সংগঠন YTF যৌথ উদ্যোগে আমরা আমাদের গোমতী ডিস্ট্রিক্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ তথা SP সাহেবের ওনার চেম্বারে অফিসে আমরা সাক্ষাৎ করি। গত 27 তারিখ নভেম্বর আপনারা সবাই দেখেছেন সারা ত্রিপুরা রাজ্যে যত এলাকাগুলি, সেই এলাকাগুলির থেকে আমাদের ত্রিপুরা ভাই বোন, ত্রিপুরার সকল শান্তিপ্রিয় ভাই বোনরা আমাদের মাস গ্যাদারিং যেটা আগরতলা হয়েছিল, সেই ওয়ান নর্থ ইস্ট মাস গ্যাদারিংয়ে সবাই শান্তিপূর্বকভাবে সবাই এসেছেন এবং শান্তিপূর্ণভাবে সবাই ফিরে চলে গিয়েছে। কিন্তু তারপরে আমরা দেখলাম যে আগরতলাতে কিছু ছাত্রছাত্রীরা কিছু সরকারি প্রপার্টি ভাঙচুর করে, কিছু লুটপাট করে। তো তারপরে আমরা দেখতে পাই যে একটা নিউজ চ্যানেল যে ফেসবুকে একটা পেজ চালাচ্ছেন, উনি কে আমরা জানি না, কিন্তু উনি একটা মুখে মুখোশ লাগিয়ে একটা পেজের নাম দিয়ে, যেটা ত্রিপুরা পাবলিক অপিনিয়ন নিউজ বলে এই পেজ খুলে আমাদের তীব্রমথা এবং বুবাগ্রার বিরুদ্ধে যে একটা যে অপপ্রচার করছেন, যে এই অপপ্রচারের কারণে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক যে এলাকাতে কিছু না কিছু এই উস্কানিমূলক যে নিউজের জন্য আজকে অশান্তির দিকে সম্মুখীন হচ্ছেন। কাজেই আমরা চাই না যে রাজ্যে অশান্তি হোক, রাজ্যেতে সবাই শান্তি চাই। এবং আমাদের যে তীব্রমথার আজ পর্যন্ত যা যা আমাদের কর্মসূচি আমরা করে এসেছি, সব কর্মসূচি আমরা শান্তিভাবে আমরা করেছি। এবং গত কয়েক মাস আগে আপনারা দেখেছিলেন যে আমাদের উদয়পুরে আমরা শান্তিভাবে 25 থেকে 30 হাজার আমরা ঐতিহাসিকভাবে আমরা এখানেও মাস গ্যাদারিং করেছিলাম। তখনকার সময়েও আমাদের যে মাস গ্যাদারিং প্রোগ্রামে সবাই শান্তিভাবে এসেছিলেন, শান্তিভাবে ফিরে গিয়েছিলেন। তো আজকে এই যে নিউজের কারণে, এই যে অপপ্রচার যে চলছে, তার কারণে আমাদের এখানে অশান্তি সৃষ্টি হতে পারে। তার জন্যই আমরা এটাকে স্টপ করার জন্য, এটাকে রুখিয়ে রাখার জন্য আমাদের গোমতী জেলা SP সাহেবের কাছে আমরা একটা FIR আমরা দাখিল করি। সেই FIR নিয়ে আমরা আজকে এখানে এসেছি। তো এই যে FIR-টাকে তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করে, তাড়াতাড়ি যে আইনতভাবে এটাকে অ্যাকশনে নেওয়ার জন্য ওনাকে আমরা রিকোয়েস্ট করি। তো উনি আমাদেরকে কথা দিয়েছেন যে উনি তাড়াতাড়ি যেই ব্যক্তি এই কাজ করছেন তাকে অতি তাড়াতাড়ি অ্যাকশন নেওয়া হবে, ওনার উপরে কেস করা হবে, ওনার উপরে দণ্ডনীয় যা যা আইনতভাবে সেকশন লাগানো দরকার সেটা লাগিয়ে ওনাকে শাস্তি দেওয়া হবে। তো এটা খুবই আমাদের জন্য পজিটিভ। তো আমরা সকল রাজ্যবাসীকে বলতে চাই, আপনারা সবাই শান্তি থাকুন, এই অপপ্রচারে আপনারা কান দিবেন না, এই অপপ্রচারে আপনারা চোখ দেবেন না। সেই যে অশান্তি যারা চায় তাদের প্রতি আপনারা সমর্থক করবে না। আমরা শান্তিপ্রিয়, সবাই শান্তিতে থাকতে লাগবে। সেই জন্য শান্তির প্রতি আমাদের সমর্থন দিতে হবে, শান্তির প্রতি আমাদের সবাই একতা হয়ে চলতে হবে। সবাইকে নমস্কার, থ্যাংক ইউ।